বিসমিল্লাহির রহমানির রহিম। ভিডিওটি যারা দেখছেন এবং আমার কথা শুনছেন সবাইকে সুস্বাগত জানিয়ে শুরু করছি আজকের সংক্ষিপ্ত কিছু আলোচনা। আজকের আলোচনার বিষয় হলো নতুন এসি ক্রয় করে আনার পর এর সঙ্গে কি কি বিষয় থাকে, কি কি জিনিসপত্র থাকে এবং এগুলা কীভাবে ফিটিং করতে হয় এই ব্যাপারে সংক্ষেপে কিছু আলোচনা করব। নতুন এসির সঙ্গে মূলত ইনডোর আউটডোর এবং ইনডোর আউটডোরে দুটি কার্টন, দুটি প্যাকেট থাকে এবং একটি গ্যারেন্টির বই থাকে। সঙ্গে কোনো এসির মধ্যে থাকে পাইপ, কিছু এসির সঙ্গে পাইপ দেয় না। তো ওয়ালটন মার্সেল এই এসিগুলোর সঙ্গে একদম পাইপ ইনসুলেশন কমপ্লিট করা থাকে এবং আরও একটি ভালো ব্যাপার হলো যে এর ফ্লেয়ারিং করা থাকে, কমপ্লিট ফ্লেয়ারিং থাকে। তো ফ্লেয়ারিংটা করার কারণে যে পরবর্তী সময়ে টেকনিশিয়ানদের অদক্ষতার জন্য যে লিক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা অনেকাংশেই কমে গিয়েছে, প্রায় 85% কমে গিয়েছে লিক হওয়ার সম্ভাবনা, লিক হওয়ার হার। তো এটার জন্য তো খুবই প্রশংসনীয় একটি বিষয়। এর জন্য যে গ্যাস লিকেজের কারণে ওজোন স্তরের ক্ষয়, গ্রিন হাউস এগুলি রক্ষা হয়, এটা খুবই ভালো একটি কাজ, প্রশংসার পাওয়ার যোগ্য। তো আউটডোর ইউনিট স্থাপনের সময় যদি অ্যাঙ্গেল স্থাপন করতে হয়, অ্যাঙ্গেল স্থাপনের জন্য রয়্যাল বোল্ট দেওয়ালের সঙ্গে স্থাপন করতে হয়। তার জন্য যথাযথভাবে স্থাপন করব যাতে করে নাটের যে প্যাচ বা নাটের গ্রুপ যেন নষ্ট না হয়। অ্যাঙ্গেল সঠিকভাবে স্থাপন করব যাতে করে কোনো দিক দিয়ে কম বা বেশি না হয়, এদিকে খেয়াল রাখতে হবে। আউটডোর বসানোর পর এর চার কোণায় চারটা যে অংশ সেখানে আমরা নাট বোল্ট লাগিয়ে দিব। লাগানোর পর ইনডোর ইউনিট যথাযথভাবে মাপ দিয়ে যেদিকে ড্রেন লাইন আছে সেদিকে আমরা 1/4 ইঞ্চি মানে 1 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ বা তার চেয়ে কম পরিমাণে ঢালু রেখে আমরা ইনডোর স্থাপন করব। এবং ইনডোর থেকে আউটডোরের যে সার্ভিস পাইপ আছে, গ্যাস সার্ভিস পাইপ, সেই পাইপগুলো আমরা যেভাবে ব্যান্ড করার প্রয়োজন সঠিকভাবে ব্যান্ড করব যাতে করে এর মধ্যে ট্যাপ পড়ে না যায়, ভাঁজ পড়ে না যায়, তাহলে যে এর পারফরমেন্স কমে যাবে। পাইপ স্থাপনের পর গ্যাস ছাড়ার পূর্বে অবশ্যই আমরা গ্যাসের যে ইনডোর এবং গ্যাস সার্ভিস পাইপ যে আছে সেখানে অবশ্যই ভ্যাকুয়াম করে কাজ করব। ভ্যাকুয়াম করে নিলে আমাদের কাজ ভালো হবে, পারফরমেন্স ভালো পাওয়া যাবে, পানি পড়বে না। এসিতে যে অনবরত পানি পড়ে নতুন এসিতে এই সমস্যা হবে না। প্রায় গ্রাহকেই রিপোর্ট করে থাকেন যে ওয়ালটন এসি বা অন্য এসিতে পানি পড়ে। তো আমরা যদি সঠিকভাবে ভ্যাকুয়াম করে নিই তাহলে পানি পড়ার যে সম্ভাবনাটা এটা একেবারেই কমে যাবে। এটা আসলে টেকনিশিয়ানদের অনেক দুর্বলতার জন্য বা ঘাটতির জন্য, অসচেতনতার জন্য এই ঘটনাটা ঘটে থাকে। এসির কোনো ফল্ট নাই এখানে। তো আমরা প্রতিটি ধাপ সাবধানতার সহিত, সতর্কতার সহিত পার করব, তাতে করে আমাদের সুনাম বৃদ্ধি পাবে, কোম্পানির সুনাম বৃদ্ধি পাবে। ড্রেন হোজ পাইপের সঙ্গে অতিরিক্ত যে হোজ পাইপ, ড্রেনের যে পানি ড্রেনেজ হওয়ার জন্য যে পানির পাইপ আমরা স্থাপন করব সেটি অবশ্যই কস্টেপ দিয়ে ভালো করে আটকে দেবো যাতে করে লিক না হয়। এবং কাজ শেষে যে অংশগুলো আমরা দেওয়ালগুলো ভাঙবো সেখানে অবশ্যই হোয়াইট সিমেন্ট দিয়ে খুব ভালোভাবে ফিনিশিং করে দিব যাতে করে বাহির থেকে কোনো পিপিলিকা, ইঁদুর বা পানি রুমের ভিতরে প্রবেশ করতে না পারে। আর হোয়াইট সিমেন্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পরবর্তী সময়ে যদি এই এসিতে কাজ করতে হয় খুব সহজে এটা ভাঙা যাবে বা রিমুভ করা যাবে। টেকনিশিয়ান আছেন যারা ইট বালি সিমেন্ট দিয়ে দেয়, এটা সম্পূর্ণ রং। এবং এসি চালানোর পূর্বে বা এসি চালানো অবস্থায় আমরা ভালো করে খেয়াল করব ডিসচার্জ লাইনে, চালু অবস্থায় ডিসচার্জ লাইনে যদি আমরা সাবান ফেনা দিয়ে লিক চেক করি তাহলে লিকটা ভালো করে বোঝা যাবে। এবং অফ অবস্থায় সাকশন লাইন বা ভ্যাপার লাইন যেখানে আছে সেই পিয়ার্জিং ভাল্ব, সার্ভিস ভাল্ব এগুলো আমরা চেকিং করব যে কোনো প্রকার লিক আছে কিনা। যদি লিক থাকে সেটি অবশ্যই সারিয়ে দিব, নয়তোবা পরবর্তী সময় গ্যাস লিকেজের কারণে এসি ঠান্ডা কমে যাবে, পারফরমেন্স কমে যাবে। যে গ্যাসগুলোতে অগ্নিপাত ঘটার সম্ভাবনা আছে সেখানে অগ্নিপাত ঘটনা ঘটতে পারে। এদিকে আমরা খেয়াল রেখে কাজ করব। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।